আজ আমি বানাচ্ছি ওল দিয়ে একটা নতুন রেসিপি, ওলের কোপ্তা। আমি কিভাবে ওলের কোপ্তা বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওলগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কাটলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে সিদ্ধ করতে দিয়ে দেবো। এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওলটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখে দিয়েছি আগে থেকেই। দেখুন ওলগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর নিয়েছি দেখুন আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ, রসুন কুচি, নুন, এগুলো একসঙ্গে মেখে নেব আমি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেবো। বেসনটা দেওয়া বাইন্ডিংয়ের জন্য। এবার বেসনটাকে দিয়েও আমি মেখে নেব। গোল করে নেব প্রথমে। তারপরে চ্যাপটা করে নিলাম, নিয়ে হাতের মধ্যে তালুতে করে এরমভাবে করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এরমভাবে সব কটাই করে নেব। দেখুন সব কটাই আমার করা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমার তৈরি রাখা কোপ্তাগুলো ভেজে নেব। দুবারে ভেজে নেব আমি। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। দেখুন দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এগুলো। এবার পরের ব্যাচটাও আমি ভেজে নেব। ভাজাগুলো হতে হতে আমি ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। রাফভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে টমেটো আর আদার কুচিটা দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পেস্টের জন্য। এবারে পেস্টটা করে নেব। পেস্টটা আমার করা হয়ে গেছে। দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। দেখুন ওই কোপ্তা ভাজা তেলের মধ্যেই আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে। তেজপাতা দিয়ে দিলাম। এবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
তার আগে আমি একটুখানি মিক্সিতে জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটার মধ্যে দিয়ে দেবো সামান্য। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবেন ততই খেতে ভালো হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবারে আমি ভেজে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও একটু কষিয়ে নেব। খুব ভালো করে আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আরও খানিকটা জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে। দেখুন আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে 30 সেকেন্ড মতো আমি ফোটাবো, তারপরে নামিয়ে নেব। কোপ্তাগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটালে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে কোপ্তাগুলো। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে ওলের কোপ্তাটা। আর আমি একটা থালার মধ্যেও নিয়ে নিয়েছি।